আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, বনী ইসরাইলে এমন একজন আবেদ ব্যক্তি ছিল, যে ব্যক্তি 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস এই পরিমাণ আল্লাহ তাআলার রাস্তায় সে জিহাদ করেছে। রাতের বেলা ইবাদত করেছে, দিনের বেলায় সে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে। ওই ব্যক্তিটা কত বড় নেককার ব্যক্তি, আবেদ ব্যক্তি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইবাদত করার সামর্থ্য দান করেছিলেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে এই ঘটনাটা শোনার পরে সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলেই আশ্চর্যান্বিত হয়ে যান। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে বসেন, ও আল্লাহর পয়গম্বর, এমন দীর্ঘ হায়াত তো আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন না। কোথায় সে 1000 মাস আল্লাহ তাআলার রাস্তায় তরবারি নিয়ে জিহাদ করেছে, রাতের বেলা ইবাদত করেছে, আর আমাদের হায়াত তো নগণ্য, কোথায় 63 বছর 60 বছরের জিন্দেগি। ওই তুলনায় তো আমাদের ইবাদত কিছুই না, আমরা আল্লাহ তাআলার কাছে কি নিয়ে দাঁড়াবো? সাহাবীরা যখন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই প্রশ্ন তুললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল কদর নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ উপহার দান করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু অর্থাৎ আমি কোরআনকে অবতীর্ণ করেছি ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে আমি পবিত্র কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি। এই কথাটা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করার কথা বলার পরে রব্বুল আলামিন একটা প্রশ্ন করতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? দেখেন, আমরা যখন কাউকে কোনো একটা কথা বলি বা একটা ঘটনা বলি অথবা কোনো কিছু আনতে বলি, তখন সে যদি ওই জিনিসটা না চিনে, ওই জিনিসটার গুরুত্ব যদি না বুঝে, তাহলে আমরা তাকে বলি যে তুমি এটা চিনো কিনা, এটা কি জিনিস জানো নি, এটার মূল্য কত তা কি তুমি বুঝো, এটা আমরা তাকে প্রশ্ন করে থাকি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নটা করে এইটাই বোঝাইতে চাইতেছেন, লাইলাতুল কদর এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটি গুরুত্বপূর্ণ রাত্র, যার ফজিলত সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই, আপনার কোনো জ্ঞান নেই, ধারণা নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নটা করলেন, আপনি কি চিনেন? ওমা আদরাকা, আপনি কি চিনেন, আপনি কি জানেন লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেই আবার নিজেই উত্তর দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ রাত্র যেটা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, খায়রুম মিন আলফি শাহর, সেটা 1000 মাসের চাইতে উত্তম। তানাজ্জালুল মালাইকা, এই কোরআনে কারীম নিয়ে আগমন করেছেন এক ঝাঁক ফেরেশতা। তানাজ্জালুল মালাইকা, শুধু এক দল এক ঝাঁক ফেরেশতা আসে নাই, ওয়ার রূহ,
জিব্রাইল আমিন ফেরেশতা সহ একটা জামাত এই পবিত্র কোরআনে কারিম নিয়ে অবতীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। কেন অবতীর্ণ হয়েছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত বিষয়াবলী নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম নিয়ে তারা আগমন করেছেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর এই শান্তিময় রাত্রিতে তারা ফজর পর্যন্ত এই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন নিয়ে তারা আগমন করেছেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর এই রাতের ফজিলতটা, এই রাতের গুরুত্বটা, এটা ফজর পর্যন্ত জারি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে পবিত্র কোরআনে হাকিমকে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জত নামক একটা ঘর আছে, এই ঘরে জিব্রাইল আমিন ফেরেশতা সহ ৭০,০০০ ফেরেশতার একটা বহর নিয়ে পবিত্র কোরআনে কারিম নিয়ে অবতীর্ণ হয়েছে। সুবহান। এই বাইতুল ইজ্জত থেকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের মানসা মাফিক, বান্দাদের প্রয়োজন মাফিক আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে দীর্ঘ ২৩ বছর যাবত এই পবিত্র কোরআনে কারিমকে অবতীর্ণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ রাত্র যেটা ১০০০ মাসের চাইতে উত্তম। ৮৩ বছর ৪ মাস, ১০০০ মাসকে যদি যোগ করা হয় তাহলে তার অঙ্ক দাঁড়ায় ৮৩ বছর ৪ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এই সূরা অবতীর্ণ করে এটাই বুঝাইলেন, কোন বান্দা যদি লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত করে, লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে তার ইবাদতের নেকির ভান্ডার হবে এই ৮৩ বছর ৪ মাসের চাইতে অধিক পরিমাণ। সুবহানাল্লাহ। এখন হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর রাত্রটা এটা কবে, কদরের রাত্রটা এটা কবে হবে? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে, বুখারী এবং মুসলিমের অসংখ্য হাদিস থেকে বোঝা যায়। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, তোমরা শেষ দশকের শেষ ৯ রাত্র বাদ দিয়ে তোমরা লাইলাতুল কদর খুঁজবে, অর্থাৎ ২১-এর রাত্রে তোমরা লাইলাতুল কদর খুঁজবে। আর এক হাদিস থেকে পাওয়া যায় ২৩-এর রাত্রে, রমাদানের ২৩-এর রাত্রে তোমরা লাইলাতুল কদর খুঁজবে। আর এক হাদিস থেকে পাওয়া যায় ২৪-এর রাত্রে। আর এক হাদিস থেকে পাওয়া যায় ২৫ এবং ২৬-এর রাত্রে। আর এক হাদিস থেকে পাওয়া যায় ২৭ এবং ২৯-এর রাত্রে। এখন মতামত তো অনেকগুলো হয়ে গেল, জোড়ও আছে বেজোড়ও আছে। তাহলে আল্লাহ নবীর মুখে নাও আল্লাহ তাআলার কাছ থেকে পানা চাচ্ছে, এমনটা হয় না যে এক মুখে কয় কথা বলে, আল্লাহ মাফ করেন। না না, এটা তেমন কোনো কথা নয়। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এরকম এক এক হাদিসে এক এক রাতের কথা বর্ণনা করলেন? এর একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন লাইলাতুল কদর রাতের ফজিলতটা জানায়া দেন, হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ফজিলতটা শোনানোর জন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন ঘর থেকে। তিনি দেখেন প্রতিমধ্যে দুইজন যুবক ঝগড়া করতেছেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঝগড়া মারামারিকে থামাইতে গেছেন।
থামাইতে যে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর যে কবে কোন রাত্রি নির্ধারিত রাতের কথা তিনি ভুলে গিয়েছেন, এটা তিনি তার নিজ ইচ্ছায় বলেন না, আল্লাহ তাআলার ইচ্ছায় ভুলেছেন। কারণ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন চান তার বান্দা তাকে খুঁজে খুঁজে বের করুক, তার নেকিকে খুঁজে খুঁজে বের করুক। এই জন্য আল্লাহ তাআলা যদি নির্ধারিত তারিখ উল্লেখ করে দিতেন, তাহলে তার বান্দাগুলা ওই নির্ধারিত তারিখ ব্যতীত অন্য কোনো তারিখে ইবাদত করত না। বুঝতে ফেলতো যে আজকে লাইলাতুল কদর। আমরা যেমন লাইলাতুল বারাআ, শবে বরাত আসলে বুঝি যে নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি 15 তারিখে এই রাত্র আসলেই আমরা বুঝতে ফেলাই যে এটা শাবানের রাত্র, তাহলে আমরা এই রাত্রেতেই ইবাদত করব। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে একটা লুকোচুরি করলেন, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় করতে চাইতেছেন, যাতে করে আমি আল্লাহ তাআলাকে খুঁজে খুঁজে বের করি, আমার নেকিকে খুঁজে খুঁজে বের করি, আমি যেন প্রতি রাতে রাতে আল্লাহ তাআলার এই রাতে রাতে আল্লাহ তাআলার জন্য ইবাদত করি। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।